নজর রাখবো বিষ স্যালাইন কাণ্ডের প্রতিবাদ, স্বাস্থ্যমন্ত্রীর গ্রেফতারি দাবি, স্বাস্থ্য সচিবেরও গ্রেফতারি দাবি, মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর প্রতিবাদ যাত্রা। সেই ছবি দেখাচ্ছি আমরা, এক্সক্লুসিভলি দেখাচ্ছি শুভেন্দু অধিকারী, এবং তিনি এই বিষ স্যালাইন কাণ্ডে প্রথম থেকে যিনি সরব হয়েছেন, সোচ্চার হয়েছেন, তিনি এই মুহূর্তে প্রতিবাদ যাত্রা করছেন। সেই প্রতিবাদ যাত্রায় সামিল হয়েছেন বহু মানুষ। বিষ স্যালাইন কাণ্ডে আমরা দেখেছি যে ইতিমধ্যে একজন প্রসূতির মৃত্যু হয়েছে, যার জেরে এই বিষ স্যালাইন প্রয়োগের পরে ভেন্টিলেশনে চলে যাওয়ার পরেও শেষ রক্ষা হয়নি এক নবজাতকের। ইতিমধ্যে দুটো প্রাণ কেড়ে নিয়েছে এই বিষ স্যালাইন, আর তার মধ্যে এখনো পর্যন্ত 3 জন প্রসূতি তারা এসএসকেএমে রীতিমতো লড়াই চালিয়ে যাচ্ছেন বেঁচে থাকার জন্য। আর সেই অবস্থায় কেন সরকার কোনো রকমভাবে পদক্ষেপ করেনি এই স্যালাইন কোম্পানি, স্যালাইন বা আরএল বন্ধ করার জন্য, তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। কিন্তু তা সত্ত্বেও তা নিয়ে কেন কোনো রকম পদক্ষেপ করা হচ্ছে না? কেন সরকারের তরফ থেকে এই নিয়ে কোনো পদক্ষেপ না করে উল্টে যারা জুনিয়র চিকিৎসক, যারা সিনিয়র চিকিৎসক যারা ছিলেন এই মেদিনীপুর হাসপাতালে সেই দিন ডিউটিরত অবস্থায়, তেমন 12 জন চিকিৎসককে, সিনিয়র এবং জুনিয়র মিলিয়ে 12 জন চিকিৎসককে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, এবং তাদের মধ্যে 7 জনকে যাতে সাসপেনশন তুলে নেওয়া হয় তা নিয়ে ইতিমধ্যেই আমরা জানি বিক্ষোভ চলছে মেদিনীপুর হাসপাতালে। এই নিয়ে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শুনুন। ডাক্তাররা হচ্ছে জাতীয় সম্পদ, তাদেরকে সাসপেন্ড এবং এফআইআর করা অত্যন্ত গর্হিত অপরাধ করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। সাথে সাথে স্যালাইন কাণ্ডে মূল যে অভিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, তার দুজনের আমরা গ্রেপ্তার দাবি করছি, এবং তিনি মারা গেছেন তার পরিবারকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ, পার্মানেন্ট চাকরি, যারা এখনো ক্রিটিক্যাল অবস্থায় আছে তাদের ন্যূনতম 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ। এই দাবিতেই আমরা আজকে মেদিনীপুর শহরে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, জাতীয় সম্পদের ডাক্তারদের রক্ষা করার জন্য তাদের সমর্থনে জাতীয় পতাকা নিয়ে নাগরিক সমাজের সাথে বিজেপির সর্বস্তরের কর্মীরাও রাস্তায় নেমেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।